ভোট গ্রহণের ফলাফল ঘোষণার পর থেকে 3 দিনের ভিতরে যদি স্পিকার ডেপুটি স্পিকার শপথ না পড়ান তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন সে বিধান রয়েছে। আরও যে আইনগত বিষয়গুলো রয়েছে সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা হয়তো করবেন, তবে এর বাইরে এর বেশি কিছু বলার আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়, কারণ কবে কখন এই শপথ অনুষ্ঠিত হবে সেটি এখনো আমরা অফিসিয়ালি অবগত নই। সেটি অফিসিয়ালি অবগত হলে পরে আপনারা অবশ্যই জানতে পারবেন। আপনাদের সাথে কি আলোচনা হয়েছে অথবা আপনাদেরকে কি মানে চিঠি না পেলেও মৌখিকভাবে কি জানানো হয়েছে কিনা আপনাদেরকে প্রস্তুতির জন্য? এখন বিষয়টি হচ্ছে সরকারের সাথে আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক যে যোগাযোগগুলো হয়ে থাকে, একটু আগেও আমি খবর নেওয়ার চেষ্টা করেছি যে এখন পর্যন্ত আমাদের কাছে ওইরকম অফিসিয়াল কোনো চিঠিপত্র বা যোগাযোগ হয়নি। স্যার, আজকে জামাত সহ 11 দলের জোট তারা বিভিন্ন অভিযোগ করছে, 32টা আসনে তারা আবার পুনর্গণনা চাচ্ছে এবং বলা হয়েছে তড়িঘড়ি করে গেজেট দেওয়া হচ্ছে। স্যার, তাদের অভিযোগের বিষয়ে আপনি ছিলেন, স্যার, কি হলো আপনাদের বক্তব্য? নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং, মাত্র 2 টাকায়। 11 দলীয় জোটের পক্ষ থেকে ওনারা আসছেন, আমরা দীর্ঘক্ষণ ওনাদের বক্তব্য শুনেছি। ওনাদের বক্তব্য অনুযায়ী কিছু সমস্যার কথা ওনারা উল্লেখ করেছেন। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে তড়িঘড়ি করে ফলাফল ঘোষণা, গেজেট প্রকাশ, তো বিষয়টি তড়িঘড়ির তো কোনো প্রশ্নই আসে না। নিয়মের ভিতরে নিয়ম অনুযায়ী আমরা তো এবার চেষ্টা করেছি এই প্রযুক্তির যুগে আরও স্মার্টলি কিভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায় সেই ব্যবস্থাগুলো আমরা নিয়ে রেখেছিলাম। সেই ক্ষেত্রে গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরও আশাবাদী ছিলাম যে আরও আগে যদি দেয়া যেত ভালো হতো। তা আমাদের টিম আমাদের প্রেশার বলতে যেটা কারোর কোনো ইনফ্লুয়েন্স না থাকলে এমনি ফ্রি। বিশ্বাস করেন বা না করেন, একটা চুল পরিমাণ কেউ বলে না যে আমাকে এটা করে দিতে হবে ওইটা করে দিতে হবে, এবং আমরা আকারে ইঙ্গিতেও যে কারোর পক্ষে যাক বিপক্ষে যাক কোনো মন্তব্য কমেন্টস করি। আমি তো গত শিডিউল ডিক্লেয়ারের পর থেকে প্রায় প্রতিদিন 8 জন ডিভিশনাল কমিশনার, 10 জন রিজিওনাল ইলেকশন অফিসার, ওদেরকে নিয়ে আমি এই যে অনলাইনে কথা বলছি। যখনই যেখানে যে প্রবলেমটা হবে আপনাদের সাথে কি আলোচনা হয়েছে অথবা আপনাদেরকে কি মানে চিঠি না পেলেও মৌখিকভাবে কি জানানো হয়েছে কিনা আপনাদেরকে প্রস্তুতির জন্য?
এখন বিষয়টি হচ্ছে সরকারের সাথে আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক যে যোগাযোগগুলো হয়ে থাকে, একটু আগেও আমি খবর নেওয়ার চেষ্টা করেছি যে এখন পর্যন্ত আমাদের কাছে ওইরকম অফিসিয়াল কোনো চিঠিপত্র বা যোগাযোগ হয়নি। স্যার, আজকে জামাত সহ 11 দলের জোট তারা বিভিন্ন অভিযোগ করছে 32টা আসনে তারা আবার ফল পুনর্গণনা চাচ্ছে এবং বলা হয়েছে তড়িঘড়ি করে গেজেটে যাবে। স্যার, তাদের অভিযোগের বিষয়ে আপনি ছিলেন স্যার বৈঠকে, কি হলো আপনাদের বক্তব্য? 11 দলীয় জোটের পক্ষ থেকে ওনারা আসছেন, আমরা দীর্ঘক্ষণ ওনাদের বক্তব্য শুনেছি। ওনাদের বক্তব্য অনুযায়ী কিছু সমস্যার কথা ওনারা উল্লেখ করেছেন। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে তড়িঘড়ি করে ফলাফল ঘোষণা, গেজেট প্রকাশ, তাদের বক্তব্য স্যার। হ্যাঁ, তো বিষয়টি তড়িঘড়ির তো কোনো প্রশ্নই আসে না। নিয়মের ভিতরে নিয়ম অনুযায়ী আমরা তো এবার চেষ্টা করেছি এই প্রযুক্তির যুগে আরো স্মার্টলি কিভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায় সেই ব্যবস্থাগুলো আমরা নিয়ে রেখেছিলাম। তো সেই ক্ষেত্রে গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরো আশাবাদী ছিলাম যে আরো আগে যদি দেয়া যেত ভালো হতো। তা আমাদের টিম, আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন, তারা অত্যন্ত দক্ষতার সাথে এই ফলাফল তৈরির কাজটি করেছেন এবং আমাদের এখানে নির্বাচন কমিশন সচিবালয়ে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা রাত দিন পরিশ্রম করে এই গেজেটটি প্রস্তুত করার চেষ্টা করেছেন এবং এটি যথাসময়ে প্রকাশ হয়েছে। নির্বাচন কমিশন সেটি বিশ্বাস করে। আপনার যে প্রশ্ন, এই প্রশ্নের বিষয়টা অনেকটা রাজনৈতিক হিসাবে আমার মনে হয় কোনো মন্তব্য করা ঠিক হবে না। একটা জিনিস দেখেন যে ভোট কেন্দ্র ব্যবস্থাপনা যেটি, আপনারা সবকিছুই জানেন, সবকিছুই দেখেছেন যে একটা ভোট কেন্দ্রে প্রত্যেক প্রিজাইডিং অফিসারকে তাকে দেহরক্ষী হিসাবে আমরা অস্ত্রসহ একজন আনসারকে নিয়োগ করেছি। আনসারের কাছে আপনার সুরক্ষা অ্যাক্ট ছিল, যখন যেখানে যেই ঘটনাটি ঘটেছে সেটি যাতে তাৎক্ষণিকভাবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা সেলে তথ্যটি আসে। বহু সংখ্যক আমরা ড্রোন এঙ্গেজ রেখেছি, হেলিকপ্টার এঙ্গেজ রেখেছি, বডি ওয়ান ক্যামেরা রেখেছি, প্রায় প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল। তো এমন একটি পরিস্থিতিতে সব কিছু আয়নার মতো পরিষ্কার। আমরা এখান থেকে কোনটা সত্য তথ্য, কোনটা মিথ্যা তথ্য, সবগুলোই আমরা মনিটর করার সর্বোচ্চ চেষ্টা করেছি। নির্বাচন কমিশন মনে করে যখন যে অভিযোগ, যখন যে ঘটনাটি আমাদের দৃষ্টিতে এসছে, আমরা শতভাগ সেটিকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং সমাধান করেছি। এখন বিষয়টা হলো যে আইনগত প্রশ্ন যেটি আপনারা করেছেন, তাদের যে দাবি, সেই দাবিটি হলো বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আইন তাদেরকে এই সুযোগ দিয়েছে যে যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা থাকতেই পারে।
তারা সেটি যদি মাননীয় হাইকোর্টে যদি শরণাপন্ন হন, সেই অনুযায়ী সিদ্ধান্ত পাবেন তারা। স্যার, বরাটা নির্বাচন হলো, তো শেরপুর 3 আসনে ফলাফল মানে ইলেকশন বাতিল করা হয়েছিল মৃত্যুর কারণে। এটার তফসিলটা আপনারা কবে দিচ্ছেন এবং পরবর্তী ইলেকশনগুলো হবে সেগুলো আসলে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ যাবেন? শেরপুরের নির্বাচন প্লাস আপনারা জানেন আরও একজন প্রার্থী 2টি আসনে নির্বাচন করেছেন। তিনি কোনটি রাখবেন কোনটি রাখবেন না এই তথ্য এখনো নির্বাচন কমিশনে আসেনি। শেরপুরের নির্বাচনটাও আমাদের করতে হবে। কমিশন এখনো সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। অচিরেই আপনারা কমিশন সিদ্ধান্ত নিলে জানতে পারবেন। স্যার, গণভোটের ফল প্রকাশের বিষয়ে যে ডেটা ইলেকশন কমিশন থেকে মিসম্যাচ লক্ষ্য করা গেছে, অনেক দেখা যাচ্ছে যে প্রায় 200% এরকমই হচ্ছে। স্যার, এই বিষয়ে যদি কিছু বলতেন, এটা কি ক্লারিক্যাল মিস্টেক না কি অবস্থা? এখনো যে গণভোটের পার্সেন্টেজ বা জাতীয় সংসদ নির্বাচনের পার্সেন্টেজ যেটি, তো সেটি আমরা এখনো কি বলে যে দেখা যাক কি দাঁড়ায়। এক্সাক্ট ফিগারটা কোথায় কি সমস্যা হয় এটি আমরা দেখব, এবং যেটি আমরা পেয়েছি আজকে সর্বশেষ কি অবস্থা সেটি আমার নলেজে নেই। তবে সংখ্যাগত এবং ওই যে মিডিয়ার মাধ্যমে যা দেখছি নির্বাচন কমিশন সেটি খতিয়ে দেখবে। শেরপুরে এখন একটা নির্বাচন বাকি আছে। এই নির্বাচনে ভোটাররা কেউ চাইলো যে আমি শুধু সংসদ নির্বাচনের ব্যালট নিব, আমি গণভোটের ব্যালট নিব, অথবা কেউ চাইলে আমি গণভোটের ব্যালট নিব, এইভাবে কি ভোট দেওয়া সম্ভব কিনা? এরকম ঘটনা ঘটেছে কিনা আমার জানা নাই। সামনের যে নির্বাচনটা হচ্ছে, সামনের যে এই নির্বাচন সুযোগটা পাবে কিনা যে আমি একটা ভোট দিব, আমি দুটো ভোট দিব না? এখন সামনে এরকম চাবে কিনা তাও তো জানি না, কিন্তু যারা নির্বাচনী কর্মকর্তা থাকবেন তাদের তো দায়িত্ব হবে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোট দুটিই করা। আমরা তো একটিকে বাদ দিয়ে আরেকটি করতে যাচ্ছি না, দুটিই করব এবং দুটির ব্যালটই হবে, দুইটা ব্যালটই তাকে দেওয়া হবে। স্যার, এই এত সময় হলো এখনো কি মানে যে কয়টা আসনে ভোট হলো ওইটা চূড়ান্ত লিস্ট আমাদের নর্মালি লাগানো হয় সামনের বোর্ডে, এখনো লাগানো হয় না, সবগুলো হয়নি। আপনাদের পক্ষ থেকে কোনো তথ্য এখনো পর্যন্ত ডেটা আমরা পাচ্ছি না এই আসনগুলো। এই যে টোটাল ডেটাগুলো কোন আসনে কতজন হয়েছে, দলভিত্তিক যে ভোটের সংখ্যা, এটা কখন দিতে পারবেন বলে মনে হয়? আপনি যেটি বলছেন ফলাফল যেটি গেজেটে প্রকাশ হয়েছে 297টি আসনে, গেজেটে পাবলিশড হওয়া মানে এই কয়টি আসনের ফলাফল চূড়ান্ত। এখন ওই যে বাইরে নোটিশ বোর্ডে কি গেজেট মানে কোন প্রার্থী কত ভোট যে আপনার যে টানানো যায় ওখানে কিন্তু সংখ্যা, এটির কাজ চলছে একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে। ম্যাথমেটিক্যাল যে হিসাবটা সকালে এসেই আমি খবর নিয়েছি যে এটি হচ্ছে, ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এটা তো রিটার্নিং অফিসারই পাঠায়, ওটাই হচ্ছে আপনারা ফটোকপি করে বা দেয়, তারা কি ওটা পাঠায় কি ভালো করে? আপনারা কি ওই যেই ফলাফল শিটগুলো এগুলো তো কি বলে যে শনিবার সকালেই আমরা, অনেকগুলো নাই, আসন ভিত্তিক ফলাফলের কথা বলা প্রায় 40টার মতন। দল ভিত্তিক পার্সেন্টেজ কিন্তু এগুলো হয়তো দিয়ে দিবে। আমি যেটা বলছি বোর্ডের হচ্ছে স্যার সবগুলো ফলাফল নেই, কোনোটার হচ্ছে হানা ভোটের আছে, কোনোটার শুধু ইসের আছে সংসদের, কোনোটা দিক কোনোটাই নেই। বিশেষ করে সিলেট এলাকায় নাই, ঢাকা 10 এটি অবশ্য আমার নলেজে নাই, সবগুলি থাকার কথা। আপনি শাখায় বলে দিলে হ্যাঁ, আমি এখনই কথা বলি যাতে
সবগুলি একবারে সুন্দরভাবে দেয়া হয় সেই ব্যবস্থা। স্যার সার্বিকভাবে মূল্যায়ন কি? এটা কি সফল ইলেকশন বলা যায় কিনা, যেটা আপনারা বলতেছিলেন যে স্মরণকালের সেরা ইলেকশন? সার্বিকভাবে যদি বলেন তা আমার উত্তর হবে একজন নির্বাচন কমিশনার হিসেবে আমার বিশ্বাস ছিল যে একটি ভালো নির্বাচন হবে ইনশাল্লাহ। আর সর্বশেষ যেই আমার আস্থার জায়গাটি, এত সুন্দর একটি নির্বাচন মহান আল্লাহ সরাসরি আমাদেরকে সহায়তা করার কারণেই এটি সম্ভব হয়েছে। আপনারা নিজেদেরকে সফল বলে দাবি করবেন কিনা? আমরা সফল দাবি তো করবই, যে আমরা প্রত্যাশার চেয়ে বেশি সফল মনে করি। যেহেতু ওভারঅল নির্বাচনটা নিয়ে আমরা সন্তুষ্ট, পার্সেন্টেজ বলেন, ভোট ব্যবস্থাপনা বলেন, আপনাদের সকলের সহযোগিতা বলেন, সব মিলিয়ে আমরা সন্তুষ্ট। ঠিক আছে স্যার। ধন্যবাদ সবাই। এই কোনো শিক্ষা আছে কিনা যেটা ভবিষ্যতে যারা কমিশনার আসবে তারা এই নির্বাচন থেকে সবচেয়ে বড় শিক্ষা যেটি, সে শপথের ব্রিফিং করে নাই স্যারেরা। বলছেন যে মনে হয় আমি ধারণা করছি 6 ইঞ্চ পড়া হয়। আমি ধারণা করছি পড়াচ্ছি। মানে প্রেশার চলে গেছে। কেন জানি আমরা খুব প্রেশার মনে করে হতাহতের ঘটনা ছাড়া সর্বশেষ 4:15টার সময় কুমিল্লার 3টা সেন্টার রিটার্নিং অফিসার, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার, পুলিশ সুপার 3 জন যখন বলছে যে স্যার এই সেন্টার 3টা বাতিল না করলে প্রশ্নবিদ্ধ হবে, তখন তারা বাতিল করে আমাদেরকে জানাইছে যে তোমরা যদি ভালো মনে করো আমরা বলবো না কিছু, যদি বাতিলের মতো মনে হয় তোমরা বাতিল করো। তাইলে প্রায় 43,000 সেন্টারের মধ্যে 3টা সেন্টার বাতিল হতে, এবং ওই 3টা রেজাল্টের পরেও দেখা গেছে যে ওই ক্যান্ডিডেট পাস করছে, তার মানে আমার ওইখানে আবার সেকেন্ড টাইম ইলেকশন করার প্রয়োজন পড়ছে। আমি তো সবগুলো 91 থেকে শুরু করে সবকটা নির্বাচন দেখার সুযোগ হয়েছে, নির্বাচনে কাজ করার সুযোগ হয়েছে। সর্বশেষ 3টাতে আমার সম্পৃক্ততা ছিল না, মানে বোর্ড সেন্টার বাতিল হয় নাই, কোনো মানুষ নিহত হয় নাই ইলেকশন বিরুদ্ধে, কোথাও ব্যালট বাক্স ছিনতাই হয় নাই, কোথাও ব্যালট পেপার ছিনতাই হয় নাই। মানে এরকম একটা বিষয়, এটা মনে হয় যে স্বপ্নের মতো, সোজা কথা। আর আমাদের তো দেশটাতে কি বলে যে সহনশীলতা যে আগের চেয়ে একটু কমছে, এতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু এই নির্বাচনী পরিবেশটা, আমি সকালবেলা সাধারণত ঈদের দিন যেভাবে উঠা নামাজ পড়া, গোসল টোসল কইরা, ভালো কাপড় চোপড় পইরা যেমন প্রস্তুতি নেই, ঠিক তদ্রুপ পুরা ফ্যামিলি নিয়ে বাইরেছি। আমার গ্রামের সেন্টারে গেছি, এই প্রথম আমি ভোট দিচ্ছি। স্যার আগে কখনো আগে আমার ভোট দেওয়ার সুযোগ হয়নি। বিভিন্ন ওই সময় তো পোস্টাল ব্যালটের ইয়েটাও অত ইয়ে ছিল না। স্যার আশা কি সামনে সাংবাদিকতা করবেন? আমরা খুবই রাত দিন কাজ করতে পারি। আরো অনেক ইনোভেটিভ আইডিয়া আসবে, বিভিন্ন ইস্যু আসবে। এখন ব্যবস্থা আপনি আপনারা সুপারিশ করে দিন। এখন একটা জিনিস, এই নির্বাচন কমিশন করছে এটা দাবি করি না, এটা একবারে আল্লাহ সরাসরি করছে। আমি অনেকরে
বাহাদুরি করতাম যে 91-এর ইলেকশন দেখো না, তো দেখছোটা কি? এখন এই জিনিসটা আমরা সামনে একটা দৃষ্টান্ত পাচ্ছি। 2026-এর 12ই ফেব্রুয়ারির নির্বাচন যারা দেখছো, তারা নির্বাচন কাকে বলে সেটা বুঝবা, সেটা অনুধাবন করতে পারবা। এটা একটা ইউ ব্রিফিং এ জানিয়েছে এক্সাম্পল হিসাবে। হুম। এর চেয়ে ভালো হবে, এর চেয়ে ভালো হওয়ার সুযোগ তো আছে। মানদণ্ড তৈরি করতে হবে। জি জি। স্যার আপনার উইলটা আমাকে একটু বুঝিয়ে পোস্টাল ব্যালট আর এমপির ব্যালট ওই শীটটা আমাকে একটু ফেরত দিবেন। হ্যাঁ, কোনটা? মানে ওই যে এই ভোটে দেখা গেছে কোনো কোনো আসনে এমপি ভোট বেশি আর কোনো আসনে পোস্টাল ব্যালট বেশি, গণভোট বেশি। এটা কি স্যার মানে যে ভোট দিবে তার ইচ্ছা যে আমি একটা ভোট দিব, সে দিলে দিবে না দিলে না। এখন আপনি যদি ব্যালটটা যদি গোপন রাখেন বা ব্যালটটা যদি নিয়ে এসে পড়েন, যদি বাসায় বসে থাকে আপনি নিষেধ করতে পারবেন? আপনি কি জোর করে বলতে পারবেন যে তুমি আসো? ভোটার যদি বলে যে আমি, স্যার উনি বলতেছে ভোট দিতে যে দুইটা ভোট, একটা দিল একটা দিল না, এটা তো সেটাই তো আমি বলতেছি, সেটা তো সে পারে। সে দিল না। এটা তো পারে, এটা ইচ্ছা, কারে দিবে না দিবে না। এটা উনি তো না দিলেই পারে। এক সেন্টারে গিয়েছে একজন মহিলা ভোটার বলতেছে, ভাই এর আগে তো একসাথে দুটা ভোট দেই না, আমি একসাথে দুটা ভোট কেমনে দিব? তার কথা, দুটা ভোট আমরা একসাথে কেমনে দিব? এটা দেখতেছি স্যার অনেক প্রতি মানে সংখ্যা মিলে না, অনেক আসনের সংখ্যা মিলে সংখ্যা মিলবে হয়তো। এখন এই যোগ তাড়াহুড়ার কারণে যে গণভোটের হিসাবটা আমার কাছে যেটা মনে হয়, জানি না কোনটা সঠিক, যে এইটা যোগ বিয়োগের ক্ষেত্রে সবাই হয়তো খুব ঠান্ডা মাথায় করে নাই। এইটা তাড়াহুড়া করে দিছে। এটা ঠিক হয়ে যাবে, ঠিক না হওয়ার কোনো কারণ নেই। তো থ্যাংক ইউ।